এবার আলোচনায় ২০ জানুয়ারি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু কি হতে চলেছে ২০ তারিখে, বিস্তারিত থাকছে। ২০ তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। ২০ তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। ব্রেকিং নিউজ, ২০ জানুয়ারি কি হতে চলেছে? ২০ জানুয়ারি বাংলাদেশে কি নতুন কিছু ঘটতে চলেছে, নাকি ২০ জানুয়ারি আওয়ামী লীগ নতুন রূপে কামব্যাক করবে? এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা জানাচ্ছে বিভিন্ন মতামত। আর এইদিকে এক মহিলা নাগরিক বলছেন, ২০ জানুয়ারির জন্য আমরা অপেক্ষা করছি, ২০ তারিখের পর আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। ২০ তারিখের পর মোহাম্মদ ইউনূস কোথায় থাকবে সেটা আপনারা ২০ তারিখের পরেই দেখতে পারবেন। প্রিয় দর্শক, ২০ জানুয়ারি কি হবে সে সম্পর্কে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সাম্প্রতিক শেখ হাসিনার এক গোপন কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই ফোন রেকর্ডে শেখ হাসিনা এক নেতা বা কর্মীকে নির্দেশ দিচ্ছিলেন প্রতি এলাকায় এবং কি প্রতিটি স্থানে মিছিল মিটিং যা সম্ভব সবকিছু করতে হবে, আর যদি রাস্তায় নামতে বাধা দেওয়া হয় তাহলে হরতালের ডাক দিতে নির্দেশ দেন তিনি। এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে, আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল রেখে দেবে। যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা। আর এইদিকে আওয়ামী লীগ খেলা শুরু করে দিয়েছে। শেখ হাসিনার কাছ থেকে এমন নির্দেশনা পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশ এবং কি রাজপথে উত্তেজনা সৃষ্টি করেছে। তারা আগামী ২০ জানুয়ারি ভয়ঙ্কর রূপে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ তাদের পুরনো অবস্থানকে আবারও ফেরাতে চাচ্ছে। তারা যে কোনো উপায়ে ক্ষমতার চেয়ারে বসতে চাচ্ছে। তো প্রিয় দর্শক, ২০ জানুয়ারি কি হতে যাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। কি হতে চলেছে ১৯ জানুয়ারি এবং ২০ জানুয়ারি। ১৯ জানুয়ারি আমরা জানি যে বিবিসি বাংলাও খবর করেছে, শেখ হাসিনা ঢাকায় জুম মিটিং করবেন তার নেতাকর্মীদের সাথে। সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন তিনি। এখন যেটা সচরাচর সারা বিশ্বেই প্রচলিত সেটা হচ্ছে যে ভার্চুয়ালি মিটিং করার ট্র্যাডিশনটা রয়েছে। সেটা সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, কর্পোরেট ক্ষেত্রে ভার্চুয়ালি মিটিং কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যাপার। সুতরাং এখন আর মিটিং করতে হলে যে সামনাসামনি টেবিলে বসে থাকতে হবে এমনটা না, এখন মিটিং ভার্চুয়ালি করা যায় এবং ফ্রুটফুল মিটিংয়ে করা যায়। তেমন একটা মিটিং করার চেষ্টা করছেন শেখ হাসিনা। যদি সরকারি বাধা না আসে, সরকারি বাধা দিয়েও কোনো লাভ হবে না, কারণ জুম মিটিং যে যার অবস্থান থেকে করবেন, জুমে সংযুক্ত হবেন, তাদের সঙ্গে কথা বলবেন, সেখানে সরকারি বাধা দিয়ে কোনো লাভ হবে না। একটা উপায় হতে পারে এই মিটিং ঠেকানো, সেটা হচ্ছে যে ১৯ তারিখ সারাদিন সারা রাত ইন্টারনেট বন্ধ করে রাখা। ইন্টারনেট বন্ধ করে রাখলে তারা জুম মিটিং করতে পারবে না, আওয়ামী লীগের একটা কর্মসূচি ব্যর্থ হবে। এই কাজটা সরকার করতে পারে যদি সরকার মনে করে অতি উৎসাহী হয়ে। তাছাড়া এই মিটিং তারা করবে। এই আধুনিক বিশ্বে এরকম মিটিং ঠেকানোর কোনো উপায় নেই, যেহেতু সশরীরে মিটিং না। সেই মিটিং থেকে কি আসবে? সেই মিটিং থেকে কি আওয়ামী লীগ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে? শেখ হাসিনা কি কোনো টার্গেট দেবেন নেতাকর্মীদের যে অমুক অমুক দিনে এইভাবে তোমরা ঝাঁপিয়ে পড়ো কিংবা প্রস্তুতি নাও? নাকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা বলেছেন শফিউল আলম চৌধুরী নাদেল, যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন, সেই ফেরার প্রস্তুতির কথা জানাবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের মাঝে? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।